পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। জোরে বলেন কথা ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় মাফ করো আমায়। বলেন আমিন। মুসলমান আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা। এই দুনিয়ার মধ্যে আসার সঙ্গে সঙ্গে আমার আপনার সঙ্গে লিখিত করার জন্য, আমার আপনার সব কিছু রেকর্ড করার জন্য দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। বলেন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দা, আমি আপনি যেখানে যে অবস্থায় যা কিছু করি না কেন, যে পাপই করি না কেন, আমার পাপের খবর আমার প্রতিবেশী জানে না, আমার পাপের খবর আমার বাড়ির লোকে জানে না, আমার পাপের খবর আমার নিজের স্ত্রীও জানে না। কিন্তু মুসলমান ভালো করে শুনে রাখবেন, আমি যেখানে যে অবস্থায় যা কিছু করি না কেন, আমার মালিক আরশ থেকে সর্ব অবস্থায় আমার পাপের খবর জানে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ায় পাঠাইছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইছে তার ইবাদতের জন্য। মানুষ যদি তার ইবাদত বাদ দিয়ে এদিক সেদিক গুনাহের কাজ করে, রে মুসলমান, মানুষ এদিক সেদিক গুনাহের যদি কাজ করে, আমার আল্লাহ তাআলা জানায়া দেয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও আমার গোলাম, আমি তোমাদেরকে অতি মায়া করে, দয়া করে, অতি সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে মুসলমান আল্লাহর বান্দা, আমাকে আপনাকে মালিক অতি উৎকৃষ্ট আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। যেই মালিক আমাকে আপনাকে অতি সুন্দর করে আকৃতি দিয়ে উৎকৃষ্ট মানের করে সৃষ্টি করেছেন, রে মুসলমান, আমাকে আপনাকে জাহান্নাম দেওয়ার জন্য বানায় নাই, আমাকে আপনাকে জাহান্নামে পোড়ানোর জন্য বানাই নাই। আল্লাহ তাআলা জানায়া দেয়, গোলাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায়া দেয়, গোলাম, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য সুসংবাদ জানায়া দেয়। বলে কি সুসংবাদ? বলে আমার বান্দাদের জন্য, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক কাজ করবে, আল্লাহ তাআলা জানায়া দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জানায়া দেয়, যারা ঈমান আনবে এবং নেক কাজ করবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে মেহমানদারি করাবো। বলেন মারহাবা। ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আজকে দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে লোভাতুর হয়ে, দুনিয়ার সব পাপাচারের মধ্যে বেড়াজালে ডুবে আছি। মুসলমান আল্লাহর গোলাম, এই দুনিয়াকে আমরা ভালো মনে করি। আমার মালিক ডাক দেয়া জানায়া দেয়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ জানায়া দেয়, গোলাম, এই দুনিয়া
দুনিয়ার পার্থিব জীবনকে তোমরা উত্তম মনে করো, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, এই পার্থিব জীবনকে তোমরা উত্তম মনে করো। আসলে না 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 রে গোলাম না, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, গোলাম রে তোমাদের জন্য উত্তম এবং ভালো হলো আখিরাতের ময়দান। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লোভে লোভাতুর হয়ে, দুনিয়ার পাপের বেড়াজালে ডুবে আছি, আখিরাতকে ভুলে গেছি। আজকে আমাদের দুনিয়া ঠিকঠাক, আখিরাত টুকটাক। জোরে বলেন কথা ঠিক কিনা? কিন্তু মুসলমান হিসাবে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে আমার দুনিয়াটা টুকটাক হওয়ার কথা ছিল, আখিরাতটা পরিপূর্ণ ঠিকঠাক হওয়ার কথা ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, চলনার হাতছানি যত আসুক, গুনাহের হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। জোরে বলেন কথা ঠিক কিনা? যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানের গোলাম, তারা কখনো এদিক সেদিক গুনাহের কাজ করতে পারে না। আজান হইলে নামাজ পড়া বাদ দিয়ে চাষটালের মধ্যে 5 টাকার গোবর গোলানো চা খেয়ে নামাজ কাজা করতে পারে না। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান আল্লাহর গোলাম, আমরা এমন একটা নবীর উম্মত হইলাম যেই নবীর আদর্শ মানলে জান্নাত, যেই নবীকে অনুসরণ করলে জান্নাতে বলেন মারহাবা। আরে মুসলমান আল্লাহর গোলাম, আমাদের নবীটা কেমন ছিল? বলে জান্নাতের প্রত্যেকটা রোমে রোমে যেই নবীটির নাম লেখা, সেই নবীটা হলো আমার নবী। জোরে বলেন মারহাবা। যেই নবীর আঙুলের ইশারায় আকাশের চন্দ্রখানা দুখণ্ডিত হয়ে যায়, যেই নবীর আঙুলের ইশারায় সূর্য উদিত হয়, যেই নবীকে আল্লাহ তাআলা আরশ থেকে পবিত্র কোরআনে জানায় দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন মারহাবা। যেই নবীকে আল্লাহ তাআলা तमाम পৃথিবীর জন্য রহমত হিসাবে বানাইলো, ওই নবীটা আমার নবী। যেই নবীর নাম জান্নাতের রুমের মধ্যে লেখা থাকে, যেই নবীর নাম জান্নাতের দরজার মধ্যে লেখা থাকে, যেই নবীর নাম জান্নাতের গেটে গেটে লেখা থাকে, ওই নবীটা আমার নবী। বলেন আলহামদুলিল্লাহ। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরই রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরই দরজায় দরজায় লেখা নবীর নাম। যেই নবীর নাম জান্নাতের দরজায় লেখা, যেই নবীর নাম জান্নাতের গেটে লেখা, যেই নবীর নাম জান্নাতের সর্ব জায়গায় লেখা, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত জান্নাত উদ্বোধন হবে না, ওই নবীটা আমার নবী। ওই নবীকে অনুসরণ করার দরকার আছে না নাই?
ও মুসলমান আল্লাহর গোলাম, এজন্য বলি নবীজির সুন্নত মেনে খাঁটি উম্মত হতে হবে। যারা নবীজির সুন্নত মানবে তারাই হলো নবীর খাঁটি উম্মত। মুসলমান আল্লাহর গোলাম, আমরা নবীজির সুন্নত মানব, আমরা খাঁটি উম্মত হব। যদি খাঁটি উম্মত হইতে পারি রে মুসলমান, আমার আপনার কবরটা হবে শান্তির জায়গা। বলে ওই শান্তির জায়গাটা আমাকে আপনাকে কবরস্থানে গেলেও যেতে হবে, না গেলেও যেতে হবে। আরে মুসলমান আল্লাহর গোলাম, আমাকে আপনাকে কবর দেশে যেতে হবে কি হবে না, জোরে বলেন। আমার আপনার ঈমানটা মজবুত করতে হবে। জাদাতহুম ঈমানা, আমার আপনার ঈমানের পাওয়ার বাড়াইতে হবে। আমার আপনার যদি ঈমানটা মজবুত থাকে রে মুসলমান, ওই কবরটা আমার আপনার হবে জান্নাতের বাগান। আল্লাহর নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। অন্ধকার কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা রে, আবার কারো জন্য হবে জাহান্নামের গর্ত। আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানায় দেয়, দুইটা সম্বল অর্জন করলে আমি আল্লাহ জান্নাতটাকে দিয়ে দিব। এক নাম্বার ঈমান, দুই নাম্বার নেক আমল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুইটা সম্বল, ঈমান এবং নেক আমল অর্জন করে আল্লাহর জান্নাতি বান্দা হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন।